धन्यवाद Thank you, Jesus. Hallelujah. Hallelujah. धन्यवाद यीशु. Thank you, Jesus. Hallelujah. धन्यवाद यीशु. Thank you, Jesus. Hallelujah. शुक्र हाथ उठा. तेरा प्यार है कितना कैसे करूं मैं बयान. तेरा प्यार है कितना कैसे करूं मैं बयान. तूने अपने जाने हम मुर्गों में डाले जा. तेरा प्यार है कितना कैसे करूं मैं बयान. तेरा प्यार है कितना कैसे करूं मैं बयान. हर एक जो हाथ हिला बोलो धन्यवाद यीशु. थैंक यू जीसस. हर एक जो हाथ हिला बोलो धन्यवाद. थैंक यू जीसस. बोलो प्रभु के बात को सुनो. सेवादार सब वाला पुनरुद्धार शक्ति से फल हमारे जीवन के शुरू को ना करो. हर एक बंदोबस्त शब्द जो दबा के गुरुते प्रभु यीशु के नाम में लासो. धन्यवाद यीशु. ऊंची आवाज़ सकले बोलो आमीन आमीन आमीन. ईश्वर नाम में जोर तारीफ सकले जोर से सकले বসবো আর বাইবেল থেকে সকলে বলবো. যিশায়া চাপাত 51 অধ্যায় 12 পদ থেকে সকলে বসবো বাইবেল থেকে বলবো. যিশায়া চাপাত 51 অধ্যায় 12 পদ থেকে আমরা পড়ব. এখানে লেখা আছে আমি যিশায়া 51:12 আমি তোমাদের সান্তনা কর্তা. তুমি কে যে মর্তকে ভয় করতেছ সে তো মরিয়া যাইবে এবং মনুষ্য সন্তানকে ভয় করতেছ সে তো তৃণের ন্যায় হইয়া পড়িবে. আর তোমার নির্মাতা সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছ. তিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে. এখানে বহুতই ইম্পর্টেন্ট বাক্য ঈশ্বর মন্ডলী লোকদের জন্য মেসেজ দিচ্ছে, মন্ডলী লোকদের জন্য বলছেন. 12 পদে লেখা আছে আমি তোমাদের সান্তনা কর্তা. তুমি কে যে মর্তকে ভয় করতেছ সে তো মরিয়া যাইবে এবং মনুষ্য সন্তানকে ভয় করতেছ সে তো তৃণের ন্যায় হইয়া পড়িবে. আর তোমার নির্মাতা সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছ. তিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে. ঈশ্বরের বাক্য এখানে মন্ডলী লোকদেরকে বলছে যে আমি তোমাদের সান্ত্বনা কর্তা. মতলব জীবিত ঈশ্বরই আছে যে মন্ডলীকে সান্ত্বনা দেয়. জীবিত ঈশ্বরই আছেন যে মন্ডলী লোকদেরকে সান্ত্বনা দেয়, প্রেরণা যোগায়, হিয়াত দেয়, ধৈর্য দেয়, আশা দেয়. জীবিত ঈশ্বরই আছে যে আপনাকে সান্ত্বনা করে. লোকরা যখন দুনিয়া যখন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, দুনিয়া যখন আপনাকে বিরোধ করে, শয়তান যখন কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, ঈশ্বরের বাক্য বলছে আমি আছি তোমাদের সান্ত্বনা কর্তা. মতলব চাহে অভাব হোক, চাহে পারিবারিক ক্লেশ হোক, চাহে বিরোধ হোক, ঈশ্বর আপনার সাথে আছেন. ঈশ্বর আপনাকে অল টাইম তার সান্ত্বনা শান্তি দ্বারা আপনাকে আগে বাড়াবেন. ঈশ্বর কখনো আপনাকে ত্যাগ করবেন না, কখনো তার লোকদেরকে ছাড়বেন না. এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা ঈশ্বরের প্রমিস ওয়ার্ড আজকে ঈশ্বরের তার লোকদের জন্য, মন্ডলীর জন্য. ঈশ্বর তার সাফ সাফ বলছে
যে আমি আমি তোমাদের সান্ত্বনা কর্তা, আমি তোমাদেরকে সান্ত্বনা করব। লেখা আছে যে তুমি কে যে মর্তকে ভয় করতেছো। আমাদের শ্রদ্ধার লোকদেরকে বলতে চাইছে যে তুমি কেন মর্তকে ভয় করছো, কেন দুনিয়াকে ভয় করছো, কেন রোগকে ভয় করছো, কেন অভাবকে ভয় করছো, কেন বিরোধকে ভয় করছো, কেন পারিবারিক ক্লেশকে ভয় করছো। সে তো মরে যাবে, সে তো ভাই, হ্যাঁ, चाहे अंधकार शक्त रुकावट हो, चाहे रुकावट हो, चाहे যা কিছু হোক, এই দুনিয়াতে একটা টাইম আসবে সবকিছু খতম হবে। কিন্তু ঈশ্বরের বাক্য, জীবিত ঈশ্বরের হর এক সিস্টেম অনন্তকাল পর্যন্ত টিকে থাকবে। আমেন। এখানে লেখা আছে যে তুমি মর্তকে কেন ভয় করতেছো। যে মর্ত, যে ব্যক্তি, যে লোকদের দল যে তোমাকে বিরোধ করে, তোমাকে প্রবলেম করে, সে তো একদিন মরে যাবে, সে তো একদিন ধূলিসাৎ হয়ে যাবে, তার নাম নিঃসান এই দুনিয়া থেকে মিটে যাবে, সে কিছুই নয় এই দুনিয়াতে। বাইবেলে লেখা আছে মনুষ্য সন্তানকে ভয় করতেছে কেন, সে তো তৃণের ন্যায় হইয়া পড়বে। যেভাবে ঘাসকে আমরা দেখি, ঘাস বাড়ে, কিছু টাইম সবুজ থাকে, সতেজ থাকে, কিছু টাইম পর সে ঘাসের আয়ু কিন্তু বহুত কম, তারপর সে ঘাস শুকোতে শুরু হয়ে যায়, সে ঘাসের রং সবুজ থেকে কালার ফেড হয়ে যায়, সে ঘাস শুকিয়ে যাবে, ঝরে পড়ে যায়। তেমনি মনুষ্য সেম, তেমনি মর্ত মাত্র, দুনিয়া সেম। তো তাকে ঈশ্বরের বাক্য বলছে তাকে ভয় করা নয়, তার কিছু কর্ম দেখে, তার কিছু সাজিশ দেখে তোমার বিরুদ্ধে প্যানিক হওয়ার নয়, ঘবরাট হওয়ার নয়, কারণ সে ঘাসের মতো শুকিয়ে যাবে, মতো শুকিয়ে যাবে। কিন্তু তাকে স্মরণ করো, তার উপর লেখা আছে যে আকাশ মন্ডল বিশ্বাস করিয়াছে। ঈশ্বরের বাক্য তার লোকদের তুমি সেই লোককে খেয়াল বিরোধ করে, তুমি সেই লোককে খেয়াল করছো বারবার যে তোমাকে প্রবলেম, পরিবারের লোক তোমাকে ক্লেশ দিচ্ছে, যে আকাশ মন্ডলকে বিশ্বে একদম সরিয়ে রেখেছে, সেই জীবিত ষাট তোমার বাইরে নেই। ঈশ্বর তার লোকদেরকে এই মেসেজ দিচ্ছে, ঈশ্বর তার মন্ডলীর লোকদেরকে এই বার্তা দিচ্ছে। তো আপনাকে দুনিয়ার কথা, দুনিয়ার প্রভাব দিমাগে ঈশ্বরকে খেয়াল করার আছে, ঈশ্বরের বাক্য খেয়াল করা আছে। সে জীবিত ঈশ্বরটি করেছে, সে জীবিত ঈশ্বরকে নয়, সে জীবিত ঈশ্বরকে মানে তার যার সিংহাসন কোনো দিনও এদিক ওদিক টলার নয়। তো লোকদেরকে দুনিয়া প্রভাব থেকে, বিরোধের প্রভাব থেকে ঈশ্বরের প্রভাব নিজের আত্মাতে, নিজের মাইন্ডে, নিজের বিবেকে বেশি পরিমাণে থাকা দরকার আছে। যখন লোকদের জীবনে প্রবলেম শয়তান ক্রিয়েট করার চেষ্টা করে, চাহে অভাব দ্বারা, চাহে কিছু দ্বারা, চাহে বিরোধ দ্বারা, চাহে ভয় দ্বারা, তো লোকদেরকে সেই দুনিয়াওয়ালার প্রভাব নিজের মনে, আত্মাতে হাবি হতে দিলে হবে না। কারণ আপনাকে ঈশ্বরের বাক্য স্পিরিটে রাখতে হবে, যে ঈশ্বরকে আমি মানি, যে ঈশ্বর আমি সেবা করি, সেই ঈশ্বর সবকিছু বানিয়েছে, সেই ঈশ্বর আকাশ মন্ডলকে বানিয়েছে, সেই ঈশ্বর পৃথিবীর ভিড়কে বানিয়েছে। হালেলুয়া। আর সেই ঈশ্বর গ্রেট আছে, মহান আছে, সে সবকিছু চেঞ্জ করার তাকত আছে জীবিত ঈশ্বরে আছে। তো লোকদের আত্মাতে আজকে এই বাক্য গ্রহণ করার আছে, লোকদের মনে প্রাণে আত্মাতে এই বাক্যকে মেসেজ কে নিয়ে আজকে বাড়ি ফেরার আছে, যে আমাকে দুনিয়ার বিরোধের কথা, দুনিয়ার নেগেটিভ কথা, দুনিয়ার এ প্রবলেম তা প্রবলেম আমার স্পিরিটে গেঁথে রাখা নয়, আমার মাইন্ডে গেঁথে রাখা নয়। ঈশ্বরের জীবিত বাক্য যেটা আমাকে শেখায়, ঈশ্বরের জীবন্ত বাণী যেটা কোনোদিন শেষ হওয়ার নয়, সে জীবন্ত বাণীকে আমার স্পিরিটে রাখার আছে, সে জীবন্ত বাণীকে আমার আত্মাতে, মনে প্রাণে রাখার আছে। তো লোকরা বড় ঈশ্বরের মহিমাকে লোকরা দেখবে, বড় ঈশ্বরের গৌরবকে দেখবে। এখানে ঈশ্বরের বাক্য সব লেখা আছে। যখন বিরোধ তোমাকে বিনাশ করার জন্য টার্গেট করে, দুনিয়া তোমাকে বিনাশ করার জন্য টার্গেট করে, আর তোমার ধ্যান সেখানে আছে, আর এই বিরোধ না আমাকে খতম করে ফেলে। ঠিক আছে, যে ঈশ্বর
যে তুমি মানো যে ঈশ্বরের বাক্য তোমার কাছে আছে, যে ঈশ্বরের প্রতি তুমি বিশ্বাস করে আগে বাড়ছো সেই ঈশ্বর সবকিছু সৃষ্টি করতে। আজকে লোকদেরকে সেটা ধ্যান দেওয়া দরকার আছে যে আমি বিরোধের কারণে কি ঈশ্বরের জীবিত বাক্যের তাগতকে আমি ভুলে যাচ্ছি, ঈশ্বরের বাক্যকে ভুলে যাচ্ছি। পারিবারিক ক্লেশের কারণে কি ঈশ্বরের বাক্যকে ভুলে যাচ্ছি। ঈশ্বরের বাক্যের প্রভাব আমার আসার আমার জীবনে কম হচ্ছে কি দুনিয়ার প্রবলেম ক্লেশ এটা ওঠার কারণে ঈশ্বরের বাক্য যে কত পাওয়ারফুল তার নলেজ আমার দিমাগ থেকে সরে যাচ্ছে। লোকদেরকে দেখার আছে নিজের জীবনে, লোকদেরকে এটা যাচাই করা দরকার আছে ঈশ্বরের প্রভাব আপনার আত্মাতে কোনোদিন কমে না যাক প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের বাক্যের প্রভাব আপনার আত্মাতে, আপনার মাইন্ডে, আপনার লাইফে, আপনার পরিবারে কোনোদিন কমে না যাক প্রভু যিশু জীবিত নামে। हालेलुया जय यीशु। तो चाहे हजार दुनिया अपना विरुद्ध বাক্য মাইন্ড রাখার আছে, জীবন্ত বাক্যকে আত্মাতে ক্যাচ করে বিশ্বাসে দাঁড়িয়ে বাক্যের উপর আপনাকে আগে বাড়ার আছে, না ভয়ে ভয়ে চলার আছে, না ভয়ে পেছুপা হওয়ার আছে। নো, এর ঈশ্বর তার লোকদের জন্য দিয়েছে। তো আপনাকে বিরোধের প্রভাব নিজের আত্মাতে নেওয়ার নয়, নেগেটিভ জিনিস নিজের আত্মাতে নেওয়ার নয়, পারিবারিক ক্লেশ এগুলোতে থামার নয়, আপনাকে সবকিছু ছেড়ে ফেলা দরকার আছে। আর আপনাকে ঈশ্বরের বাক্য যেটা আছে সেটা স্পিরিটে আত্মাতে নেওয়ার আছে। তো আপনি জয়বন্ত একদম জিতের সহিত একদম জয়ের সহিত আপনার রিটার্ন আসছেন প্রভু যিশু জীবিত নাম। হালেলুয়া। লোকরা ব্লেসড আছে, লোকরা আশীষিত আছে এই বাক্য শোনা দ্বারা। সকলে হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। हर एक जन हाथ को उठाना बोले धन्यवाद यीशु, थैंक यू जीसस। बोलो प्रभु আমি বিরোধের কথাতে নিজের স্পিরিট খারাপ করব না, দুনিয়ার ক্লেশ, দুনিয়ার অভাব, দুনিয়ার বিষয়, দুনিয়ার কোনো জিনিস আমার স্পিরিট আত্মা আমি খারাপ করব না। আমি কখনো ভুলে যাব না যে আমার নির্মাতা আকাশ মন্ডল বানিয়েছে। আমি কোনোদিনও ভুলে যাব না যে আমি যাকে সেবা করি, যাকে আমি মানি সে পৃথিবীর ভিড়কে বানিয়েছে, আমি কোনোদিন ভুলে যাব না। হালেলুয়া। দুনিয়া যত আমাকে বিনাশ করা ট্রাই করুক, আমি কোনোদিন ভুলে যাব না যাকে আমি মানি সে সব কিছু সৃষ্টিকর্তা আছে। হালেলুয়া। এই বাক্যকে আমার আত্মাতে আমি রাখছি, এই বাক্যকে আমার মনে স্পিরিটে রাখছি আর আমি বিশ্বাস করছি শয়তানের হর এক সাজিশ নাশ হচ্ছে এই বাক্যদার। আর আমি জয়ের সহিত আগে বাড়ছি। আমি ব্লেস হচ্ছে, আমার পরিবার ব্লেস হচ্ছে। লোকরা যখন আজকে এই বাক্য শুনছে আর স্পিরিটে গ্রহণ করছে, লোকরা বন্ধন থেকে ফ্রি হচ্ছে, ভয় থেকে লোকরা ফ্রি হচ্ছে, বিরোধের আত্মা থেকে লোকরা ফ্রি হচ্ছে, ট্রাভেল প্রবলেম থেকে ফ্রি হচ্ছে। ঈশ্বর আপনাকে বাড়াচ্ছে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে ফলবন্ত করছে প্রভু যিশু জীবিত নাম। হালেলুয়া। আমেন আমেন আমেন। সকলে হাত উঠান, বলে ধন্যবাদ यीशु, थैंक यू जीसस। हर एक जन हाथ को उठा के बोले धन्यवाद यीशु। সকলে উঠে দাঁড়াবো আর উঠে দাঁড়িয়ে সকলে আমার সঙ্গে ওয়ার্শিপ করব। আর সাথে সাথে টিম এমার্জেন্সিদের উপর অয়েল লাগাতে শুরু করবে, লোকদের উপর অয়েল লাগাতে শুরু করবে। আর আমি মাস প্রার্থনা শুরু করব। সকলে উঠে দাঁড়াবো। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ধন্যবাদ यीशु, थैंक यू जीसस। तू है यीशु मेरा, अपना हाथ बरा दे मुझको रूह की ताकते, दे मुझको रूह की ताकते, पाक रूह का मसा, पाक रूह का मसा। तू मुझे जीवन नया दे, तू मुझे छोकर शिफा दे। অয়েল লাগাতে শুরু করো। ভলেন্টিয়ার এমার্জেন্সিদের উপরে, লোকদের উপরে ব্রাঞ্চ অয়েল লাগাতে শুরু করো। तू है यीशु मेरा,
अपना हाथ बरा दे दे मुझको हो की ताकत भाकरू का मसा भाकरू का मसा आया है तू यहाँ मेरे लिए खोलो मैं दिल यीशु तेरे लिए आया है तू यहाँ मेरे लिए खोलो मैं दिल यीशु तेरे लिए मैं तो तुझको सजदा करूं मैं तो तुझको सजदा करूं तेरे नाम को चा करो तेरे नाम को चा करो सकल हाथ को उठा कबल धन्यवाद यीशु हर एक जन हाथ को उठा कबल धन्यवाद यीशु थैंक यू जीसस हर एक जन हाथ को उठा कबल धन्यवाद यीशु हर एक जन हमारे संगे प्रार्थना करो कि मुहूर्त एक मन एक आत्मा सहित हाथ को उठा बोला हर तरह के अंधकार शक्ति हर तरह के रोगेर आत्मा हर तरह के शैतानी आत्मा हर तरह के पापे ताकत होली गोस्ट होली गोस्ट होली गोस्ट होली गोस्ट होली गोस्ट इन द नेम ऑफ द जीसस क्राइस्ट सकले मुख खुले प्रार्थना के करू हर एक जन मुख खुले निजे निजे प्रार्थना करू जे आमार लाइफे विरुद्धे आमार शरीरे विरुद्धे आमार परिवारेर विरुद्धे हर तरह के अंधकार शक्ति रोगेर आत्मार होली गोस्ट लोकरा এইভাবে লাগাতার কন্টিনিউ প্রার্থনা করুক রোগের আত্মা লোকদের বাড়ি ছেড়ে চলে যাক প্রভু যিশু জীবিত নামে শয়তানের আত্মা প্রভু যিশুর নামে লোকদের বাড়ি ছেড়ে চলে যাক हर तरह की डिसेप्शन आत्मा हर तरह की निराशा आत्मा हर एक अंधकार शक्ति लोकদের বাড়ি ছেড়ে চলে যাক धन्यवाद यीशु इमरजेंसी रोगरा प्रभु यीशु नाम सुस्थ हो लोगरा फ्री हो प्रभु यीशु जीवित नाम है थैंक यू जीसस हालेलुया हालेलुया थैंक यू जीसस हालेलुया थैंक यू जीसस हालेलुया लोगरा लगातार किछु टाइम मास प्रार्थना करते थाकुक लोगरा निजे निजे हर एक अंधकार शक्ति हर एक शैतानी आत्मा हर एक पापे ताकतेर पर होली गोस्ट फायर के रिलीज करुक रोगेर आत्मा पर होली गोस्ट फायर के रिलीज करुक लोकदेर बॉडी छेड़े सारे रोग गायब होक डिप्रेशन डिजीज सिकनेस प्रभु यीशु नामे लोकदेर बॉडी छेड़े जेते शुरू करुक इन द नेम ऑफ द जीसस क्राइस्ट लोगरा लगातार प्रार्थना करुक और टीम साथे साथे टेस्टिमनी कलेक्ट करुक और प्रार्थना पर टीम टेस्टिमनी दिते शुरू करुक थैंक यू जीसस लोगरा लगातार प्रार्थना करते शुरू करुक